মটর শাক এগুলি খেলে মানুষ এভারগ্রিন থাকে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মটর শাক রান্না করব, খুবই সুস্বাদু রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই শাক রান্নার জন্য প্রধান উপকরণ নিয়েছি এই যে মটর শাক, পাতাগুলি এরকম, এই যে কচি কচি পাতাগুলি ডাঁটি সহ নিয়ে নিচ্ছি, নরম অংশটা আমার হাজব্যান্ড এগুলি নিয়ে নিচ্ছে। সবগুলি নেওয়ার পর আমি এগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, বালি থাকে এর জন্য এভাবে ভালো করে ধুয়ে নিতে হয় 3-4 বার, তাহলে বালি চলে যাবে। ছেঁকে তুলবো আর একটা বাটিতে, বড় বাটিতে তুলে এভাবে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি 3 বার। তারপর এই যে কিভাবে কাটতে হয়, জল থেকে ভালো করে চিপে তুলে আমার হাজব্যান্ড করছে এগুলি, এভাবে জলটা বের করে নিচ্ছে ভালো করে ধুয়ে নেওয়ার পর। এরপর এগুলি ছুরি দিয়ে কুচি কুচি করে কাটবে। খুব দারুণ সেন্ট আছে শাক রান্নার সময়, খাওয়ার সময় সেন্ট পাওয়া যায়। মটর শাক খুবই উপকারী। এভাবে শাক কাটা হয়ে গেল, বেগুন কেটেছি এভাবে। কড়াই গরম করে অল্প তেল দিচ্ছি, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। এই তেলে সুন্দর করে বেগুন ভাজা করে নেব। এভাবে কেটে ধুয়ে নিয়েছি, নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ পরিমাণ বুঝে, নুন হলুদ দিয়ে বেগুনগুলি সুন্দর করে ভাজা করব। এভাবে মিশিয়ে নিলাম নুন হলুদ, এভাবে ঢাকা চাপা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে, সেদ্ধও হবে। মটর শাক কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এই যে বেগুনটা সুন্দর ভাজা হচ্ছে, এরকম ঘষে ঘষে নিতে হবে, তাহলে পরিষ্কার হবে, এটা রান্নারই পার্ট। সুন্দর ভাজা হবে এভাবে ঘষে নিলে। বেগুন ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, মানে এখন তুলে নেব এখান থেকে। এই কড়াইতে আবার অল্প তেল দিলাম, বেশি করেও তেল দেওয়া যায়, আমি ফ্যাটি লিভার, হার্ট ব্লক হয় এর জন্য অল্প তেল ব্যবহার করি, তবুও সুস্বাদু হয়। এই তেলে শুকনো লঙ্কা কেটে দিলাম, না হলে ফেটে চোখে এসে পড়বে। একটু কেটে দিতে হয় শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, সুন্দর সেন্ট বেরিয়েছে। এইভাবে তেলের মধ্যে ভাজা করতে হয়। নতুন রাঁধুনিদের জন্য বলছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, নিরামিষ হবে এর জন্য কালো জিরে দিয়েছি। কালো জিরেটা ফুটছে, এভাবে ফুটতে দিতে হবে, তাহলে রান্না ভালো হবে, কালো জিরে সুন্দর সেন্ট হবে। এই যে কাঁচা লঙ্কা আর মটর পাতা দিয়ে দিলাম, পরিমাণ বুঝে নুন দিলাম, হলুদ এই পরিমাণে, নুন হলুদ মশলা সব মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। খুব ভালো কচি কচি শাক, এই শীতের সময় ভালো ভালো শাক পাওয়া যায়, এগুলি খাবেন, এভারগ্রিন থাকবেন, চিরহরিৎ থাকবেন, মানে স্কিন কুচকাবে না, সহজে বুড়ো হবেন না এইরকম শাক সবজি খেলে। এভাবে নরম করে নিচ্ছি, লো ফ্লেমে আছে, বাড়িয়ে দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। লো ফ্লেমে রান্না করলে শাকের যে সুগন্ধটা এটা থাকবে। এভাবে গুছিয়ে নিলাম, হাফ কাপের মতো জল দিলাম, এই জলে সেদ্ধ হবে শাকটা। এভাবে জলের মধ্যে শাকটা দেওয়া হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে এভাবে সামনে থেকে দেখিয়েছি, খুব সুন্দর নরম হয়ে গেছে শাকটা। ফ্লেমটা দেখাবো, এই ফ্লেমে রান্না হচ্ছে, তাহলে ভিটামিনটা থাকবে, আর ঢাকনাটা দিতেই হবে, তাহলেও ভিটামিন থাকবে। বেগুন ভাজাগুলি
এই ফ্লেমে শাকটা হচ্ছে এভাবে খুন্তি দিয়ে থেতো করে নিতে হবে, তাহলেই নরম মুলাম হবে শাকটা। মুলাম করে নিচ্ছি খুন্তি দিয়ে। এটা করতেই হবে, তাহলেই খেতে ভালো লাগবে, নরম মুলাম হবে। ভাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। শাকটা আবার থেতো করে দিচ্ছি। এখন প্রায় শাকটা নরম হয়ে গেছে। এভাবে গুছিয়ে নিলে সুন্দর দেখায়। এখন ভাজা বেগুনগুলি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। বেগুনের সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি। বেগুন এই সময় দিলে কি হবে, শাকের ফ্লেভারটাও বেগুনের মধ্যে আসবে, বেগুনগুলিও খেতে ভালো লাগবে। এভাবে সকালবেলা খুব ভালো লাগবে শাক দিয়ে ভাত খেলে, শীতের সকাল। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো একটা রেসিপি তৈরি হচ্ছে। এত সুন্দর রেসিপি পাওয়ার জন্য এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে ভালো ভালো রেসিপি পাবে। এভারগ্রিন 757 চ্যানেল ভিজিট করে আসো। ভালো লাগলেই সাবস্ক্রাইব করো। এই যে দেখো ভাত দিয়ে এরকম দেখতে খুব ভালো লাগবে, ভাত দিয়ে খেতে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হবে, মুলাম হবে। শুকনো লঙ্কাটা যে আছে এটা দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। বেগুনটা নরম হওয়ার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আপনারা বা নতুন রাঁধুনিরা তোমরা এটা রান্না করে খাবে, খুব ভালো লাগবে। ভিটামিন সি আছে, প্রসূতি মায়েরাও খাবে লঙ্কা কম দিয়ে, তাহলে দুগ্ধ বাড়বে। এভাবে তৈরি করে নিলাম। তোমরা ভালো থাকো, আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।